এবং পীর বলে যদি কোনো কিছু থাকে তাহলে গোটা সৌদি আরবে তো আমি কোথাও কোনো পীর পাইলাম না, এবং কোরআন শরীফে কোথায় পীর বলে কোনো কিছু আছে আমি এটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি। পীর বলে কোনো শব্দ কোরআন কারিমে নেই। পীর একটি ফার্সি শব্দ, এটা কোরআনে থাকবে কেন? কোরআন কারিম তো আরবিতে। নামাজ বলেও কোনো শব্দ কোরআন কারিমে নেই, রোজা বলেও কোনো শব্দ কোরআন কারিমে নেই। তবে নামাজ আছে সালাত নামে, রোজা আছে সম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, বেহেশত আছে জান্নাত নামে, পীরও আছে। আল্লাহ তাআলা সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। অতএব হাদিস শিখার জন্য একজন মুহাদ্দিসের কাছে যেতে হয়, তাফসীর শিখার জন্য একজন মুফাসসিরের কাছে যেতে হয়, ফিকহ ফতোয়ার জন্য অবশ্যই যেতে হয় একজন মুফতির কাছে। ইলমে তরিকাত বা তাসাউফ, যেটা ইলমে মারিফত শিখার জন্য যার কাছে যেতে হয় তাকেই বলা হয় শেখ বা উস্তাদ বা আধ্যাত্মিক শিক্ষক। ফার্সিতে তাকেই বলা হয় পীর। মূল বিষয়টি কোরআন হাদিসের মধ্যে আছে। ভাই বলেছেন আরবের কোথাও তিনি পীর খুঁজে পান নাই। এখানেও রয়েছে তার বড় ধরনের বিভ্রান্তি। আরবে যা আছে সেটাই দলিল, যেটা নাই সেটাই দলিল নয়। এটা তো ইসলামের মানদণ্ড নয়। ইসলামের দলিল হচ্ছে 4টি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 4 দলিলে কোনো কিছু যদি বৈধতা পায় সেটাকে বৈধ বলতে হবে। যেমন সৌদি আরবে রাজতন্ত্র আছে, ইসলাম রাজতন্ত্রকে স্বীকৃতি দেয় না, ইসলাম খেলাফতকে স্বীকৃতি দেয়। তাহলে এখন কি আমরা রাজতন্ত্রকে বৈধ বলে মেনে নিব বা ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত বলে মেনে নিতে পারি? এইরকম প্রশ্ন একেবারেই অজ্ঞতার পরিচয় বহন করে। আর তারপরও আমি তাকে স্পষ্ট বলছি, আমি আরবে যে পীর পেয়েছি তিনি পান নাই। তিনি হয়তো বা আরবে যেখানে পীর থাকেন সেখানে যেতে পারেন নাই। আল্লাহর ঘর কাবা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে একটা এলাকা আছে আর রুসাইফিয়া, সেখানে ছিলেন এক বিখ্যাত আধ্যাত্মিক সাধক পীর, যিনি 18 বছর কাবা গড়ে বুখারী শরীফ পড়িয়েছেন, আল্লামা মালিকি আল আলাভী রাহমাতুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 6-7 বছর আগে। আমি সেখানে গিয়েছি। তিনি তরিকত তাসাউফ চর্চা করতেন এবং আল্লাহর ঘর কাবার পাশে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজার পাশে মাদ্রাসা সাওলাতিয়া, যেখানে বাদশাহ ফাহাদ পড়াশোনা করেছেন। এবং বাদশাহ ফাহাদ বলেছেন যে আল মাদ্রাসাতুস সাওলাতিয়া আজহারু বিলাদিনা, অর্থাৎ আমাদের সৌদি আরবের আজহার হচ্ছে মাদ্রাসা সাওলাতিয়া। সেখানে যারা রাহমাতুল্লাহ কিরানবী রাহমাতুল্লাহ ছিলেন, যিনি পড়াতেন, ওখানে আব্দুল্লাহ আল জনপুরি রাহমাতুল্লাহ পড়েছেন। সেখানে ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ যে মুরাকাবা করতেন, পীরি মুরিদি করতেন, এখনো যারা ওখানে পড়াচ্ছেন তাদের অধিকাংশই হানাফি এবং তারা তরিকত তাসাউফকে চর্চা করছেন।